আমি রয়েছি ব্যস্ততম শহর কলকাতা। আর কলকাতার কোথায়? গাড়ির আওয়াজ শুনে বুঝতেই পারছেন রয়েছি কলেজ স্ট্রিটে, অনুরাগ প্রকাশনীতে। তো কলেজ স্ট্রিটের অনুরাগ প্রকাশনীতেই আমার আসার অন্যতম কারণ আজকে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কে রয়েছেন, রনিত ভৌমিক, যার নতুন করে কোনো রকম পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ আমি করি। পাঠক সমাজে তার জনপ্রিয়তা এবং তার যে বই আইপিএস সুমন চৌধুরীর কেস ফাইল, তার প্রথম খণ্ড, সেই প্রথম খণ্ডের অভূতপূর্ব সাড়া পাওয়া এবং তারপর তার মাথায় আসে দ্বিতীয় খণ্ডের কথা। আর আজ সেই শুভক্ষণ, যে শুভক্ষণে আজকের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হচ্ছে। তো সরাসরি আমি কথা বাড়াবো না, চলে যাব রনিকদার কাছে। যে প্রথম খণ্ড তো বিভৎস সাড়া পেয়েছে পাঠকমহলে, এবার এই দ্বিতীয় খণ্ডের ভাবনাটা কি আগে থেকেই ছিল, নাকি প্রথম খণ্ডের সাড়া পাওয়ার পরে দ্বিতীয় খণ্ডটা আসছে? হ্যাঁ, প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই। এবং তুমি যে প্রশ্নটা করলে, দেখো প্রথম বইটা যদি তুমি দেখো এখানে রাখা আছে, আমার কিন্তু কোথাও লেখা নেই যে প্রথম খণ্ড বলে, কোথাও যে উল্লেখ নেই। এখান থেকেই আমি বলতে চাই যে প্রথম খণ্ডে যে গল্পগুলো আছে ওইগুলো যখন আমি লেখা শেষ করি, এমন জায়গায় শেষ করেছিলাম, তারপর যে দ্বিতীয় খণ্ড যে ভাবনা চিন্তা করবো লেখা নিয়ে, সেটা আমি করিনি, একদমই করিনি। কারণ আমি ভাবিনি যে এটা নিয়ে আমি আবার পরবর্তী সময়ে নতুন করে নতুন বই করব। কিন্তু প্রথম বইয়ের পর যখন পাঠক সেই বইটাকে এত ভালোবাসায় কাছে টেনে নিল এবং তাদের মনে যখন তারা ফিডব্যাকগুলো আমাকে দিতে শুরু করলো, তখন কোথাও গিয়ে তাদের মনে হয়েছে হয়তো যে চরিত্রটা এইভাবে কেন শেষ হলো। তো সেই যে একটা যে প্রশ্ন তখন থেকে মাথাচাড়া দিয়ে উঠলো। তারপরে তুমি যেমন বললে পাঠকের ভালো সাড়া পেয়েছি, তারপরেই সেই প্রশ্নগুলো আমার মাথায় যখন আসতে থাকলো, তখন আমি ভাবলাম যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা আমার উচিত। আর সেইখান থেকেই এই দ্বিতীয় খণ্ড আমার ভাবনা চিন্তায় আসে, তারপরেই লেখা শুরু করি এবং আজ প্রকাশিত হচ্ছে আমার আইপিএস সুমন চৌধুরীর দ্বিতীয় খণ্ড। তাহলে মোট কথা, পাঠকের মনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু দ্বিতীয় খণ্ডের প্রকাশ। আর দাদার কথা টেনেই আমি একটা কথা বলবো, রবীন্দ্রনাথের সেই কথা ছোট গল্পের, যে শেষ হয়েও হইল না শেষ। আমরা আশা রাখবো দ্বিতীয় খণ্ড নয়, এই খণ্ড তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এবং সকলকে বলবো যারা আইপিএস সুমন চৌধুরীর কেস ফাইলসের প্রথম খণ্ড পড়েছে এবং মনের মধ্যে প্রশ্ন ঘুরছে যে এরপর কি হলো, এরপর কি হতে চলেছে, আর এমনি বাঙালি আমাদের একটুখানি থ্রিলার, একটু সিরিয়াল কিলিংয়ের দিকে মনটা সবসময় একটু উঁচুই উঁচুই করে। তো তাদেরকে বলবো অবশ্যই আসুন অনুরাগ প্রকাশনীতে এবং এখান থেকে সংগ্রহ করুন সুমন চৌধুরীর কেস ফাইলসের দ্বিতীয় খণ্ড। অশেষ ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। আপনারা আসুন, বইটি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, সেটি আমি জানিয়ে দেবো কোথায় কোথায় পাওয়া যাবে, সেগুলো বিস্তারিতভাবে প্রকাশনী থেকেও জানিয়ে দেওয়া হবে। সকলকে বলবো প্রথম খণ্ডটি যেভাবে আপনারা ভালোবেসেছে, আশা করব এই দ্বিতীয় খণ্ডটিও আপনাদের ভালো লাগবে এবং আপনারা যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলেন সেই প্রশ্নের উত্তর পাবেন। বইয়ের সাথে কী কী আছে? আর হ্যাঁ, বইয়ের সাথে আপনারা এর পেয়ে যাবেন বুকমার্ক এবং আরও একটি চিঠি। সেই চিঠিটির বিষয়ে আমি এখন বলছি না, সেটা সারপ্রাইজই থাক। আপনারা যখন হাতে পাবেন পড়ে দেখবেন এবং আপনাদের সেই উত্তরের অপেক্ষায় রইলাম। কিছু প্রশ্ন কৌতূহলেই থাক, কিছু জিজ্ঞাসা খালির সরালে তবেই জানা যাবে। তো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রনিতার বই পড়তে থাকুন।